মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয়। এগুলো যদি চলে, এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি। আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো ধারণ করবে, আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব। আমরা যদি একা ছেড়ে দিই, আমরা একা হয়ে যাব, ভালো মানুষগুলো একা হয়ে যাবে। এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব, না হয় আমরা দালাল হব, না হয় নিষ্ক্রিয় দর্শক হব। এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুণ পরিণতির দিকে যায়, তাহলে আগামী বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কেউ রাস্তায় নামবে না। আমরা জাস্ট আপনাদেরকে এইটুকু অনুরোধ করি, সত্যটা প্রকাশ করতে হবে। একসাথে দরকার হলে ফাইট করব, কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে, যা ভোগ করার, যা স্ট্রাগল করার একসাথে করব। আমরা আপনাদের সাথে আছি। আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি? সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। তো এখানে আরো অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র, সেটি চালিয়েছে। আমরা দেখেছি 4ই আগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায়, সচিবালয়ের সামনে বলেন, পল্টনে বলেন, প্রেস ক্লাবের সামনে বলেন, বিভিন্ন জায়গায় কিছু তথাকথিত আমলা নামক দাস, শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। তারা এখন সচিবালয় অফিস করে। তো তারা যখন 4 আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে, আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। এখানে হয় সাদা, না হয় কালো, মধ্যবর্তী কোনো জায়গা নাই। যারা বিগত 16 বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন, ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি, ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত।